আজ ঐশীর প্রিয় ভাজাটা বানাতেই হবে। কাল তো খেয়ে বলেছিল, মা তোমার রান্নার মতো কেউ পারে না। শুনে বুকটা খুশিতেই ভরে গেছে। এই যে মা, ঘুম হলো? এই নে, নাস্তাটা করে নে, কলেজ যেতে হবে যে। মা, রোজ একই কথা সকাল সকাল বলে মাথাটা খারাপ করো না তো। নিজের সময় মতো আমি নাস্তাটা করে নেব। রোজ সকাল সকাল শুরু করে দাও তুমি। আরে, আমি তো তোকে খাওয়ার জন্য বললাম, যাতে তোর কলেজ যেতে দেরি না হয় তাই। তুমি কিছুই বোঝো না মা, সব সময় বকবক করতেই থাকো। আজ তো তোর পছন্দের ভাজাটাই বানিয়েছি, দেখ না মা। মা প্লিজ, রোজ রোজ এই নাটকের দরকার নেই। রান্না করতে চাইলে করো, আর না চাইলে করো না। আমার জন্য কিছুই করার দরকার নেই তোমার। আমার মেয়ের জন্য করবো না তো কার জন্য করবো রে? উফ, আমি আর পারছি না। মা খেয়ে যা, না খেয়ে যাস না। বাচ্চারা বড় হলে কি এমনই বদলে যায়? যে মেয়ে একসময় আমার গলায় জড়িয়ে বলতো, মা তোমার রান্না ছাড়া আমার কারোর রান্না খেতে ভালো লাগে না, সেই মেয়েই আজ বলে কি না কিছু করতে হবে না তার জন্য। হয়তো সত্যিই আমি ওকে বিরক্ত করি, নাকি ওর মনটা আজকে খারাপ। না, আজ আর রান্না করব না। একটু শিখুক বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। মালা, আজ কি হলো এত চুপচাপ? গন্ধও আসছে না রান্নার। রান্না করনি? না, আজ করিনি। শরীর খারাপ নাকি তোমার? না, মনটা খারাপ। মা, তাহলে আমরা কি খাবো? বাইরে থেকে এনে দাও, আমি আজ রান্না করব না। কিছু হয়েছে? সকালে ঐশী যা বলেছে, খুব কষ্ট পেয়েছি। তাই ভাবলাম, ও যদি বলে আমি কিছু রান্না করার দরকার নেই, তাহলে আজ আর করলাম না। ও ঠিক আছে, একটা বয়সের বাচ্চারা কথায় কথায় রাগ দেখায়। দাঁড়াও, আজ ওর সঙ্গে কথা বলবো।